মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও নিজের কথা ভাবেননি এক মহিয়সী। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন ছোট ছোট প্রাণ বাঁচাতে। হয়তো তখন সময়মতো হাসপাতালে গেলেই নিজে বেঁচে ফিরতেন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় যখন শোকের মাতম, তখন এক শিক্ষিকা মেহেরিন চৌধুরীর বীরত্ব ও আত্মত্যাগের গল্প উঠে এসেছে, যা দেশের মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করছে। বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষিকা মেহেরিন দগ্ধ হওয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল। আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত সোমবার রাতে তার মৃত্যু হয়। লাইফ সাপোর্টে নেওয়ার আগে স্বামী মনসুর হেলালের সঙ্গে কথা বলেন শিক্ষিকা। এ বিষয়ে মনসুর হেলাল জানান, স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলেন মেহরিন। ঠিক তখনই গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। নিজে দগ্ধ হলেও সে সময় তিনি বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেন। শিক্ষিকার ভাই মানাফেম চৌধুরী ফেসবুক পোস্টে লিখেন, আপনারা দয়া করে আমার প্রিয় বোনের জন্য দোয়া করবেন। তিনি তার 2 ছেলেকে রেখে আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি পরবর্তী পোস্টে লেখেন, 22 জুন ভোর 4:30 ফজরের সময় উত্তরা সেক্টর 13 এর গাউসুল আজম জামে মসজিদে তার প্রথম জানাজা হবে। এরপর নীলফামারীর জলঢাকার বগুলা গাড়ি তাদের নিজ গ্রামে, দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জানাজায় মেহেরিন চৌধুরী সম্পর্কে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি হন। তিনি জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিতুর রহমানের মেয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহেরিনের সাহসিকতায় অন্তত 20 জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে। মাইলস্টোনে কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান, 3য়, 4র্থ ও 5ম শ্রেণীর কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেন শিক্ষিকা মেহেরিন। ঘটনাস্থলে নিজের চুল, শরীর পুড়ে চামড়া উঠে যাচ্ছে, সেই অবস্থাতে তিনি বাচ্চাদের বের করছিলেন। ঠিক 1:15 থেকে 1:18 ঠিক এই সময়ের মধ্যে বিমানটি প্রথম এসে আমাদের 3তলা ইংলিশ ভার্সন ভবনে আঘাত করে। ওইখান থেকে এসে হায়দার আলী ভবনের সামনে বিস্ফোরিত হয়। আমরা সবাই চিৎকার করে বের হলাম। বের হয়ে দেখি বিমান বিস্ফোরিত হয়েছে। আমাদের স্টোনটা ভিতরে আটকে গেছে। আটকে যাওয়ার পরে আমরা দেখলাম যে মাহেরিন মিস যিনি মারা গিয়েছেন, উনি 3, 4, 5 কোঅর্ডিনেটর ছিলেন। উনি নিজের জীবনে উনি পুড়ে গেছেন, দগ্ধ হয়েছেন। তারপরে নিজের জীবনকে তিনি তোয়াক্কা করছেন না করে তিনি বাচ্চাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন। তার সাথে আমাদের রনক মিস ছিলেন। রনক মিস অর্ধেক পুড়ে গেছেন, তারপরে বাচ্চাদেরকে বের করে দিচ্ছেন। নিজে পুড়ে গেছেন, মেডিকেলে যাবেন, নিজে বাঁচার চেষ্টা করবেন, সেটা তিনি করেননি। 46 বছর বয়সী শিক্ষিকা মেহেরিন চৌধুরী, যিনি শুধু একজন শিক্ষকই নন, ছিলেন একজন সত্যিকারের অভিভাবক। তিনি তার মৃত্যুর মধ্য দিয়েও যেন পাঠদান করে গেলেন। আর সেই শিক্ষাটি হলো মানুষ মানুষের জন্য। আজ হয়তো তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আত্মত্যাগের গল্প হয়ে থাকবে অনাগত প্রজন্মের অনুপ্রেরণা। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।